হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্বের ৭৬ থেকে ৮১ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। আমার যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো ৭৬ নম্বর পৃষ্ঠা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কিসের? গ্রামের ছবি। এখানে দেখো মাটির ঘর আছে, একটা গরু বাঁধা আছে, দেখো তারপর পাখি কতগুলো ঘুরে বেড়াচ্ছে, এখানে খরগোশ আছে, সূর্য উঠেছে, ঠিক আছে? তারপর দেখো একটা লোক ভ্যান নিয়ে যাতায়াত করছে, এখানে গাছ আছে, একটা ছবি দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিছু ইংরেজি শব্দ দেওয়া আছে, আমাদেরকে পড়তে হবে। এখানে কি? কোয়েল, QUAIL, কোয়েল, কোয়েল মানে কোয়েল। তারপর দেখো কুইন, QUEEN, কুইন, কুইন মানে কি? রানী। তারপর দেখো এখানে যে কুইল, QUILL, কুইল, কুইল মানে পালক। তারপর দেখো কুইল্ট, QUILT, কুইল্ট, কুইল্ট মানে হচ্ছে লেপ। তারপর দেখো এখানে যে র্যাবিট, RABBIT, র্যাবিট, র্যাবিট মানে খরগোশ, ঠিক আছে? উচ্চারণগুলো ভালো করে দেখে নেবে, বাংলা মানেগুলো শুনে নেবে। তারপর দেখো রেডিও, RADIO, রেডিও, রেডিও মানে রেডিও। তারপর রেনবো, RAIN, রেন, BOW, বো, রেনবো, রেনবো মানে রামধনু। RAT, র্যাট, র্যাট মানে ইঁদুর। SUN, সান, সান মানে সূর্য। স্কুল, SCHOOL, স্কুল, স্কুল মানে স্কুল। তারপর দেখো শপ, স্কুল মানে বিদ্যালয়, শপ, SOAP, শপ, শপ মানে সাবান। তারপর দেখো সক্স, SOCK, সক্স, সক্স মানে কি? মজা। ৭৭ নম্বর পৃষ্ঠা বলতে দেখো কি বলেছে? ট্রি, TREE, ট্রি, ট্রি মানে কি? গাছ। TAP, ট্যাপ, ট্যাপ মানে কি? জলের ছিদ্র, আমরা যে জলে যে জল কল দিয়ে জল পড়ে ওই ট্যাপের কথা বলছি। TOP, টপ, টপ মানে লাঠি। ট্রেন, TRAIN, ট্রেন, ট্রেন মানে ট্রেন গাড়ি। তারপর দেখো আর্ন, URN, আর্ন, আর্ন মানে কি? গোলাকার কলসি, দেখো কলসিটা গোলাকার টাইপের। আমব্রেল্লা, UMBRELLA, আমব্রেল্লা, আমব্রেল্লা মানে ছাতা। তারপর দেখো ইউনিফর্ম, UNIFORM, ইউনিফর্ম, ইউনিফর্ম মানে সে কলেজের ড্রেস যেগুলো পরে থাকো, সরি কলেজ নয়, তোমরা যে স্কুল যাও যে ড্রেসটা পরে যাও, ওই যে ইউনিফর্ম পরে যাও ড্রেস, ওটাকে ইউনিফর্ম বলে। তারপর দেখো এখানে যে ইউটেনসিলাস, ইউটেনসিলাস, UTENSILS, ইউটেনসিলাস মানে কি? পাত্র। VAN, ভ্যান, ভ্যান মানে কি? ভ্যান গাড়ি। তারপর দেখো VASE, ভেস, ভেস মানে কি? ফুলদানি। তারপর ভেসেল, VESSEL, ভেসেল, ভেসেল মানে কি? জাহাজ। আচ্ছা ভায়োলিন, VIOLIN, ভায়োলিন, ভায়োলিন মানে কি? বেহালা। তারপর দেখো এখানে কিছু দেখো QRSTUV ইংরেজি বর্ণ দেওয়া আছে, এগুলিকে আমাদেরকে ডট লাইনের উপর লেখা লেখা প্র্যাকটিস করতে হবে। এটা তোমার বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। তারপর দেখো ৭৮ নম্বর পৃষ্ঠায় এখানে দেখো আমাদের আবার দেখো বাংলা কিছু দেওয়া আছে, মূর্ধন্য বাংলা বর্ণ, মূর্ধন্য শব্দ বাংলা দেওয়া আছে, মূর্ধন্য, দন্তন্য, ল, গ, ফ, তালবস্য, ম, এগুলো আমার দেখে দেখে এখানে লিখতে হবে। তারপর দেখো এখানে যে উচ্চারণগুলো পড়তে হবে, পয়াকার দন্তন্য পান, ল তয়াকার লতা, গ ম গম, গয়স্য মূর্ধন্য গুণ, ম অন্তস্থ দন্তন্য আকার ময়না, তালবস্য কয়স্য দন্তন্য শকুন, প লয়াকার তালবস্য পলাশ, পয়াকার পেট কাটা মনুষ্য আকার মূর্ধন্য পাষাণ। এগুলো আমাদেরকে উচ্চারণ করতে হবে এবং এখানে দেখে দেখে লিখতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ, তোমার বাড়িতে বসে বসে লিখবে। এবার দেখো ৭৯ নম্বর পৃষ্ঠা কি বলছে? লিসন অ্যান্ড সে, শুনতে বলতে এবং বলতে বলছে। কি আছে? ONE 1, TWO 2, THREE 3, FOUR 4, FIVE 5, 1 2 3 4 5, ONCE once, once I caught, CAUGHT caught, AFISH fish, alive, ALIVE মানে কি? একবার আমি একটা জ্যান্ত মাছ ধরেছিলাম। বলছে 1 2 3 4 5, once I caught a fish alive মানে 1 2 3 4 5, একবার আমি একটা জ্যান্ত মাছ ধরেছিলাম। 6 SIX, 6 SEVEN 7, 6 7 8 EIGHT 8, NINE 9, TEN 10, THEN then, ILET late, IT eat, GO go, AGAIN again, 6 7 8 9 10, then I get late, eat go again, 6 7 8 9 10, তারপর আবার ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপর দেখো এখানে আমাদেরকে লিখতে হবে। এখানে আমরা লিখে দিই, একে চন্দ্র, দুইয়ের পক্ষ দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, তারপর 5 6 7 8
9। পরপর সংখ্যাগুলো আমাদেরকে লিখতে হবে। মানে এখানে যে ধরো ভ্যানের রিক্সার 3টে চাকা, হরিণের 4টা পা, এরকম করে দেখে দেখে আমাদেরকে বসতে হবে। এখানে সেম জিনিস আমাদেরকে কী করতে হবে, দেখো ইংরেজিতে লিখতে হবে 1 2 3 4 5 6 7 8 এবং 9। ঠিক আছে, এবার দেখো কি বলছে, সবচেয়ে বড়োটায় গোল করি। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, সবচেয়ে বড়ো সংখ্যা কোনটি, প্রথমে দেখো 5, 5-এ গোল করা আছে। তারপরে দেখো কী আছে, এখানে 6 4 3 5, সবথেকে বড়ো সংখ্যা কোনটি, 6। সবথেকে মানে একের জন্য 2 পক্ষ ডাকলে সবথেকে শেষে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা পড়ে, 6, তাহলে 6 হবে সবথেকে বড়ো। তারপরে দেখো 7 5 4 6, এখানে সবথেকে বড়ো সংখ্যা কোনটি, 7, কারণ তুমি একের জন্য 2 পক্ষ ডাকলে এটা সবার পরে পড়বে এই 4টা সংখ্যার মধ্যে। তারপরে দেখো 3 4 2 1, এখানে সবথেকে বড়ো সংখ্যা কোনটি, 4। তারপর দেখো 8 9 5 7, এখানে সবথেকে বড় সংখ্যা কোনটি, 9। একের জন্য 2 এর পক্ষ ডাকো 1 থেকে 10 পর্যন্ত, দেখো 9 সবথেকে শেষে পড়বে, যেটাই সবথেকে শেষে পড়বে এই সংখ্যাগুলোর মধ্যে সেটাই হবে বড় সংখ্যা। এটাই ঠিক উল্টোটায়, সবথেকে ছোট সংখ্যায় গোল করি। এখানে একের জন্য 2 এর পক্ষ ছিল, বাংলা ছিল, এখানে ইংরেজিতে দিয়েছে। দেখো 6 5 8 4, তাহলে সবথেকে ছোট সংখ্যা কোনটি, 4, তাহলে 4-এ গোল হয়েছে। তারপর দেখো এখানে 9 8 7 6, তাহলে এখানে সবথেকে ছোট সংখ্যা কোনটি, 6। তুমি যদি 1 2 3 4 5 6 ডাকো, ছোট সংখ্যা ক্ষেত্রে যেটা আগে পড়বে সেটাই হবে সবথেকে ছোট সংখ্যা। এখানে আমরা কি করেছিলাম, যেটা শেষে পড়বে সেটা বড় সংখ্যা, এখানে ছোট বলেছে মানে যেটা আগে পড়ে যাবে সেটাই হবে ছোট সংখ্যা, মানে এই সংখ্যাগুলোর মধ্যে যেটা আগে পড়বে। তারপরে দেখো 1 2 5 4, তাহলে সবথেকে ছোট সংখ্যা কি, 1 আগে পড়ে যাচ্ছে। তারপরে দেখো 3 6 4 5, তাহলে 3 আগে পড়ছে, গুণে দেখো এই 4টা সংখ্যার মধ্যে 3 আগে পড়বে। তারপরে দেখো 7 3 5 6, তাহলে এই 4টা সংখ্যার মধ্যে কোনটা আগে পড়বে, 3, তাহলে 3 হয়ে যাবে তোমার সবথেকে ছোট সংখ্যা। এবার দেখো পরের পেজ কি বলছে, 80 নম্বর পৃষ্ঠায়। 80 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে উচ্চারণ করতে হবে এবং দেখে দেখে লিখতে হবে। এখানে এটা হর্ষই কার, দেখো কেমন করে এইরকম করে তুলেছে হর্ষই কার। তারপর দেখো দীর্ঘই কার, মানে এইরকম করে দিয়েছে, ঠিক আছে, দীর্ঘই কার। তারপর দেখো ঠ, তারপর দন্তস্ব দ। তারপর দেখো এখানে উচ্চারণগুলো আমাদের পড়তে হবে, ঈশান দীর্ঘই, তারপর সয়াকার দন্ত নয় ঈশান, দন্ত সয়াকার দয়াকার সাদা, ঠয়াকার করসু ময়াকার ঠাকুমা, দয়স্বই ক দিক, দন্ত সয়াকার দন্ত নাকার হর্ষই সানাই, ঠয়স্বই কয়াকার দন্ত নাকার ঠিকানা, হর্ষই রয়াকার ব তয় দীর্ঘই ইরাবতী, দীর্ঘই গল এই গল। এগুলো আমাদের দেখে দেখে লিখতে হবে এবং উচ্চারণ করতে হবে। এবার দেখো 81 নম্বর পৃষ্ঠায় কী বলছে ছোট থেকে বড়, আমাদেরকে সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো এখানে ইংরেজিতে 5 দেওয়া আছে, এখানে 7 দেওয়া আছে, তাহলে ছোট থেকে বড় বলছে, অ্যারো চিহ্ন দিয়েছে, আমার নিচ থেকে উপরে উঠতে হবে। তাহলে 5-এর আগের সংখ্যা কি, 4, তাহলে আমি এখানে 4 লিখে দিলাম, 4 5 6 7 8 হয়ে গেল। এবার দেখো এখানে দেখো 1 2 3 4 লেখা আছে, তাহলে ছোট থেকে বড় 1 2 3 4 5, নিচ থেকে উপরে উঠলাম। এবার দেখো এখানে একে চন্দ্র 2 পক্ষ, নিচ থেকে উপরে ছোট থেকে বড়, একে চন্দ্র 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান। এখানে দেখো ছোট থেকে বড়, তাহলে 5 আছে, তাহলে কমিয়ে যাবো, তাহলে সব থেকে বড় সংখ্যা দেওয়া আছে, ছোট থেকে নিচ থেকে উপরে উঠতে হবে, ছোট থেকে বড়, তাহলে 5 আছে, তাহলে 6 7 8 9 হয়ে গেল। এবার দেখো পরেরটা কি বলছে, বড় থেকে ছোট, তাহলে বড় থেকে ছোট আমাদেরকে লিখতে বলছে। এখানে 9 8 7 6 5 4 3 2 1 আছে, তাহলে এখানে দেখো 1 2 আছে, তাহলে পরপর আমরা লিখে যাব 1 2 3 4 5 6 7 8 9। তোমরা না লিখতে পারলে বাড়িতে কিন্তু আগের পৃষ্ঠাগুলো তো লেখা প্র্যাকটিস করতে বলেছিল, তোমরা করে নেবে আগেগুলো, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে এখানে দেখো 2 আছে, এখানে কত আছে, 4 আছে, 2 আছে, 4 আছে, 7 আছে, তাহলে আমাদের একে চন্দ্র কেটে লিখতে হবে। তাহলে একে চন্দ্র 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টাবসু, 9 নবগ্রহ। তারপর দেখো বড় থেকে ছোট, তাহলে বড় থেকে ছোট হয়ে গেল, দেখো 9 8 7 5 6 5 9 8 7 6 5 4 3 2 1, এই থেকে দেখলে হয়ে যাবে, যেখানে সংখ্যা দেওয়া থাকবে সেখান থেকে করবে, সুবিধা হবে। তারপর দেখো বড় থেকে ছোট বলেছে, তাহলে বড় আছে, কমিয়ে যেতে হবে। 9-এর পর কী হয়, 8, উল্টো দিক থেকে 9 8 7 6 5 4 3 2 1 হয়ে গেল। এবার দেখো কি বলছে, ছোট থেকে বড় আমাদেরকে করতে হবে। তাহলে এখানে কত আছে, ছোট থেকে বড়, মানে 6 আছে, 6-এর ছোট সংখ্যা কি, আগে বলেছে, আগে মানে কি, আগে 6 ছোট সংখ্যা লিখবো, তার 6-এর ছোট সংখ্যা কি 5, 6-এর আগে 5 হয়, তার আগে কত হয় 4, তাহলে 4 5 6 আর এখানে হবে 7, ছোট থেকে বড় হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে,
ছোট থেকে বড় সংখ্যা, মানে আগে আমাদের ছোট থাকবে তারপরে বড় সংখ্যা হবে। তাহলে এখানে কত 6 আছে, তাহলে কমিয়ে কমিয়ে আমাদেরকে আসতে হবে। 6, 6-এর আগে কি 5, তারপর 4, তারপর 3। এখানে ছোট থেকে বড় হলো, ছোট 3, 4, 5, 6 হয়ে গেল। তারপর দেখো ছোট থেকে বড়, ইংরেজিতে 6 আছে, ছোট থেকে বড় বলেছে, ভালো করে মাথায় সবসময় রাখবে, ছোট থেকে বড়। সব থেকে ছোট সংখ্যা 6, তারপরে বাড়বে 6, 7, 8, 9, তাহলে ছোট থেকে বড় পর্যন্ত হয়ে গেল। তারপরে দেখো এটা বড় থেকে ছোট, উল্টোটা 9 আছে, তাহলে বড় থেকে ছোট হবে, ছোটোর দিকে যাবে 8, 7, 6। তারপরে দেখো এখানে বড় থেকে ছোট বলেছে, তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, 6 নিতে হবে, কারণ কমবে, 5 আছে, তাহলে 6, 5, 5-এর পর কী হয় 6, 5, 4, 3 হয়ে গেল। কারণ বড় থেকে আমাদেরকে কী করতে হবে, ছোট, আগে বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা। তারপর দেখো এখানে বড় থেকে ছোট আবার করতে বলেছে, তাহলে এখানে 3 আছে, তাহলে 3-এর থেকে বড় আমরা কী করবো, বড় থেকে ছোট, তাহলে আগে দুটো সংখ্যা আগে নেব, মানে 5 নিব, 5, 3 আছে, 5, 4, 3, 2, তাহলে বড় থেকে ছোট, দেখো আগে বড় আছে তারপর ছোট হয়ে গেল, 5, 4, 3, 2। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 81 নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক। তাহলে অঙ্ক পৃষ্ঠা পর্যন্ত সমাধান হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক, পরে আমরা পরের যে পৃষ্ঠা আছে সেটা সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।